पहली बार कोयल कूके कूके गाए मल्हार, कोयल कूके कूके गाए मल्हार, निंदिया से जागी बहार, ऐसा मौसम देखा पहली बार। যদি এই গানটা আমি মেঘলা ওয়েদার দেখে করতে পারতাম তাহলে খুব ভালো হতো, ভীষণ ভালো হতো। কিন্তু সেই একই ওয়েদার, একটু হাওয়া আছে যদিও, বা এই রান্না করার সময় হাওয়া আসার কোনো মূল্যই নেই, কারণ আমি জানলা খুলে রান্না করতে পারবো না। তো ফুল পাখি প্রকৃতি নয়, প্রকৃতির একটা গান দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ফাটিস না ফাটিস না ফাটিস না। দেখো আমি কীভাবে মাছ ভাজি। এর জন্য লম্বা খুন্তি কিনতে হয়। একটা মাছ আর দেওয়া গেল না, একটা মাছ পরে ভাজতে হবে। আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। কটা বাজে জানি না, 7:26 আমি ভাত গড় দিয়েছি, তার মানে ওই প্রায় 7:45 বাজে। এখন আমি মাছ ভাজছি, আর আজকে বরের আজকে আর্লি যাবে। তো ভাগ্যিস আমি 2 রকমের পদই করে রেখে দিয়েছিলাম, জাল দিয়ে রেখে দিয়েছি, সুবিধাই হলো। আজকে করব মাছ, 1 পিস তেলাপিয়া মাছ, আর 4 পিস হচ্ছে রুই মাছ। 4 পিসের মধ্যে 3 পিস হচ্ছে পেটের পিস, আর 1 পিস হচ্ছে গাদার পিস, সেটা বরের জন্য। আর হ্যাঁ, একটা খাবে রাত্রেবেলা, আর তেলাপিয়া মাছ একটা, সেটা কালকে নিয়ে যাবে। আর আমার গাদার পিস, আমি অসহায়, আমার এই কোলের পিস, আমি কোলের পিস, আমার গাদা দেওয়ার কেউ নাই, আমি হলাম অসহায়। তো যাই হোক, আর করবো ঝিঙে আলু পোস্ত। তো মাছ ভাজাটা বসিয়ে দিলাম, এবার হচ্ছে তোমার ঝিঙে আলুটা কাটবো। আর সকালবেলায় আমি মাছ ভাজা দিয়ে খাবো, বল পটল ভাজা দিয়ে খাবে, হয়ে গেল। গরমে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে, আর বেশি টানাবো না, এরকমই রাখবো। গরমকালে অতিরিক্ত টান টান ভালো লাগে না। আলু ঠালু দিলাম না, এমনি প্লেন ঝোল করলাম, ঢেকে রাখি, পরে নামাচ্ছি। আর এই যে পটল ভাজা। তো বন্ধুরা, বাজে 12:29, 12:30 বাজে। ও 12:30 বাজে, আর আমি সেই 9:30 থেকে 9:30 সময় বিছানায় এসছি। ব্লগ ভিডিওটা এই পোস্ট করব, তার জন্য একবার পোস্ট করলাম, দেখলাম এডিটে কি প্রবলেম হয়েছে, তাই আবার এডিটে বসিয়ে আবার পোস্ট করতে গিয়ে দেখি 10:05 বেজে গেছে। তার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটাকে আগে ছেড়ে দিলাম। তারপরে 12টার সময় থাম্বনেল যে বানাবো তার আগে আমি ঘুমিয়ে পড়েছি। মানে শরীর এতটা খারাপ লাগছে, কোমর যন্ত্রণাটা আবার বেড়েছে। জানি না হঠাৎ করে কোমর যন্ত্রণাটা কেন বাড়লো। 10:05 থেকে 11:30 পর্যন্ত আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই টের পাইনি। আমার রান্নাঘরের কাজ সব পড়ে রয়েছে। রান্নাঘরের ওই শুধু রান্না করে বাসন কোসন সব কিছু মেজে রেখে আমি যে ঘরে এসেছি, ভেবেছি থাম্বনেলটা বানিয়ে ভিডিওটা পোস্ট করে তারপরে গিয়ে সব কিছু পরিষ্কার করব। এখন 12:30 বাজে। আমার শরীরটাকে বিছানা থেকে নামাতে পারছি না আমি, এত কষ্ট হচ্ছে। কী কারণে এত শরীর খারাপ লাগছে বুঝতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তোমরা আবার কেউ অন্য কিছু ভেবো না, কিন্তু ভালো মতন জানো যে আমার পিরিয়ড ছিল, আজকে 6 দিন। তোমরা আবার শরীর খারাপ ভাবলেই হয়তো অন্য কোনো কিছু ভাবতে পারো, সেটা আমার আবার খারাপ লাগে।
আমি বুঝতে পারছি না, কোমর পেতে বসতে পারছি না, কোমরটা নিয়ে পেতে বসতে পারছি না, যে বসবো ভালো লাগছে না। এই 12:30 আমি যখন চোখ খুললাম না, 11:58 বাজে, আমি কি আমার কি হচ্ছে। তারপরে আমি ভিডিওটাকে পাবলিক করলাম, থামনেল কোনো কিছু থামনেল বানাইনি, জাস্ট ওই একটা ছবি ভালো লাগলো, যে 3টে সাজেশনে দেয় সেই 3টে থেকে একটা নিয়ে চিপকে দিয়ে কোনো রকমের টাইটেল দিয়ে আমি ভিডিওটা পোস্ট করে দিলাম। আর এখন আমি ভাত রান্না করব, সেই চালটুকু পর্যন্ত ভিজাইনি। আর চাল না ভিজিয়ে রান্না করলে ভিজিয়ে খেতে খেতে, চাল ভিজিয়ে যদি না রাখি না তাহলে মুখে বাঁধে, চাল ভাতটা বাঁধে। আমাকে কেউ যদি এখন একটুখানি কিছু করে দিত ভালো হতো, ভাল লাগছে না। আর আজকে কীরকম চাল নিয়েছি কে জানে, দুপুরের জন্য অনেকটা ভাত রয়ে গেছে, সেই ভাতটাকে একটা আলাদা পাত্রে রাখতে হবে, তারপরে গরম ভাত করতে হবে, নতুবা হবে না। আবার এমন ভাত আছে যে আমার খেয়ে শেরুর হবে না, এমনই রয়েছে। আর বিরিয়ানি আনার কথা একদম না, যে গরম তার মধ্যে বাইরের বিরিয়ানি অসহ্য, তার মধ্যে শরীরটাও ভালো না। চলো যাই কোনো রকমে। নামতে নামতে আমি অবাক হয়ে গেলাম, শরীর এত খারাপ লাগছে কেন, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। গরমে আসল কথাটা কি জানো তো, গরমে রাত্রেবেলা ঘুম মানে একট যে ঘুম হয় না, সেটা হচ্ছে না। সেই কারণের জন্যই এই পরিস্থিতি, এত শরীর খারাপ লাগছে। কালকে সমস্ত কাজ করে, এক নাগারে সমস্ত কাজ করে, ঘর দোর মুছে নিয়ে স্নান, একটার সময় আমি স্নান পর্যন্ত করেছি। ভাল লাগছে না, আমার কান্না পাচ্ছে। মাঝে মধ্যে শরীর এত খারাপ লাগে না, সে ধারণার বাইরে। দূর, এই বয়সেই এই অবস্থা আমার। আর যদি বাঁচি, আর যদি বেশি বয়স হয় কী হবে। আসলে মাথার মধ্যে না নানান রকম চিন্তা ঘুরতে থাকে, নানান রকমের চিন্তা। সেই কারণে কিচ্ছু ভালো লাগে না। মাঝে মধ্যে কত ইচ্ছা করে বাড়ির পেছনটায় গিয়ে একটুখানি দাঁড়াই, এক এক গরম, তার মধ্যে সেরু চিৎকার করবে, অনেক প্রবলেম। তো এই যে দেখো বন্ধুরা, সব পরিষ্কার করে মুছে টুছে নিলাম, সব রেডি ছিল, শুধু এই স্ল্যাব ট্ল্যাব মুছে নিয়ে করলাম। আর এই যে দেখো কত ভাত, ভাত 1 মুঠ, এইটুকু ভাতের জন্য ভাত করতে হবে। তা ভাবলাম একবারেই রাত্রেবেলাটাও করে রাখি, রাত্রেবেলাটার জন্য। আর ভাতটা আলাদা করে কেন রেখেছি, নামানোর আগে দিয়ে দেবো, কারণ একসঙ্গে যদি ফুটাই এই ভাতটা গলে যাবে, তার জন্য। তো চলো, 1:08 বাজে, আর সেরু এই যে 1:35 বাজে। 1:08 রান্নাঘর পরিষ্কার করে শেরু বারান্দায় শুয়েছিল, আমি শেরুর পাশে বসে পড়েছি, গিয়ে এগোতে পারছি না, কাজে এগোতে পারছি না। আর দেখছি দেরি হয়ে যাচ্ছে, শেরুকে তো টাইম মতন খাওয়াতে হবে। ভাতটা আগে বসিয়ে দিলাম, ভাত করে নিয়ে তারপরে আমি স্নান করব। কি যে হচ্ছে, মানে আমার নিজের প্রতি নিজের বিরক্ত লেগে যাচ্ছে। যেই মানুষটা টাইম টু টাইম করার মানুষ, সেই মানুষটা আজকে এইরকম মানে অসহায় লাগছে শারীরিক দিক থেকে, ভালো লাগছে না। বাবা রে বাবা, বাবা আমার সোনাটাও হাঁপাচ্ছে, ও সোনাটাও হাঁপাচ্ছে। তো বন্ধুরা, বাজে এখন, ওইদিকে তাকায় লাভ নেই, কারণ ঘড়ি বন্ধ হয়ে রয়েছে। এখন ঘড়িতে কয়টা বাজে জানো? 8:30, দুপুরবেলা 8:30 বাজছে, 8:30টাও বাজে না। 3:11, 3:11 বাজে, ফোন থেকে দেখলাম। আর আমি খাচ্ছি ঠাকুরের প্রসাদ। বর্জ্য সকালবেলায় পুজো দিয়ে গেছিলো, সেই প্রসাদ খাচ্ছি। আজকে বর খেয়ে যেতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল, খেয়ে যেতে পারিনি, সেই কারণে আমিই খাচ্ছি। আর দুপুরবেলা এই প্রসাদের কথা মনে ছিল না, এর জন্য অন্য একটা আম খেয়ে নিয়েছি গোটা, ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আম, কি ভালো লেগেছে। মজাটা তো পরে বুঝবো, কারণ এই আম কাঁঠাল সবাই আবার খেয়ে হজম করতে পারে না, আমার মতন দুর্বল ডাইজেশন পাওয়ারওয়ালা মানুষ তো নাই। রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, কাজ দেরিতে হলো, কিন্তু তারপরেও আজকে খাওয়া তাড়াতাড়ি হয়েছে, কারণ দুপুরবেলার ভিডিওটা আমি এখন করব, আগে করিনি, যে আগে খেয়ে নিই তারপরে ভিডিও করব। আমাদের বাড়ির গাছের আম কি মিষ্টি, কার্বাইড দিয়ে পাকানো আমের টেস্ট আর গাছ পাকা আমের টেস্ট আকাশ পাতাল তফাৎ তো হবেই।
তো চলো আটিটা খেয়ে নিই। আটিটা খেয়ে নিয়ে শেরুরও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আটি খেয়ে নিয়ে তারপরে এই খোসা টোসা বাইরে ফেলে বাটিটা ধুয়ে তারপরে বসবো ভিডিও করতে। এখন তো দেখছি বড় বড় ব্লগাররাও আমার মতন চুনোপুটি ব্লগারদেরকে ফলো করে। আমার ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল করি আবার সেটাকে খিল্লি উড়িয়ে বলে, গো বাবু কি অবস্থা। অনেক বড় ব্লগার, অনেক বড় ব্লগার, সিলভার প্লে বাটন পাওয়া ব্লগার, যে সে ব্লগার নয়। আমার তো এখনও 15,000ই করতে পারলাম না আমি ব্লগিং চ্যানেলের। ভাবো আমার ব্লগিং চ্যানেলে কোন জায়গায় আমি ভুল বলছি সেটাকে ঠিক মাথায় রেখে সেটা নিজের ব্লগিংয়ে আবার বলে আর খিল্লি উড়ায়। বেশ ভালো, আচ্ছা লাগা, মুঝে বহুত আচ্ছা লাগা। আমি বলেছি কখনো আমি অতি শিক্ষিত? আমি স্কুলেই যাই নাই। তোমরা তো তাও স্কুলে গিয়ে প্রেম প্রেম খেলছিলা, আমি স্কুলেও যাই নাই, প্রেম প্রেম খেলতেও পারি নাই। প্রেম মানে বুঝতে পেরেছো তো, প্রেম প্রেম প্রেমও খেলতে পারি নাই। এই তো অবস্থা, ওর জন্যই আমার ভুল ভাল বের হয়। জয় বাবা লোকনাথ। ভালো লাগে, ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, 7:20 বাজে আর আমি চা ঠা করে নিয়ে বসে পড়লাম আর কি। এখন বসিনি, ফ্যানটা ছাড়বো তার আগে কথা বলে নিচ্ছি, কারণ ফ্যান ছাড়লে পরে ওই চা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য ভালো। গরম, খুব গরম, তাতে কি চা গরমই ভালো লাগে, চা কি আর ঠান্ডা ভালো লাগে? সে শীতকাল হোক আর গরমকাল হোক, গরমকাল বলে চা ঠান্ডা খাবো এরকমটা কি আর হয়? ও বাবা, শেরু এখানে ব্যায়াম করছিল এতক্ষণ। না, ফ্যানটা ছেড়ে দিই। তো আমার সন্ধ্যার টিফিনে কোনো নতুনত্ব নেই, ওই মুড়ি চানাচুর, চা আর বিস্কুট। তো মেরি বিস্কুট শেষ, মানে প্যাকেট আছে ঘরে কিন্তু কৌটায় নেই, তো এখন আর ঢাললাম না, ইচ্ছে করলো না, কালকে ঢালবো। তো বরের বেকারি বিস্কুটের থেকে আমি একটা নিলাম, ওই একটা বেকারি বিস্কুট, লিকার চা আর হচ্ছে চানাচুর মুড়ি, ব্যাস। বর আজকে তাড়াতাড়ি আসবে, বর আসলে পরে আবার চা করতে হবে। শোনো না, আজকে তোমার দেখাইছি সকাল থেকে, তোমার আমার মনে নেই তোমার দেখাইছি। ওরে বাবা, কি আদর, কি আদর। বসো বসো। রাত বাজে 10:30। কি খাচ্ছ তুমি? ভাতু খাচ্ছে, পেটিগ্রি কদিন ধরে খাচ্ছে না। ওই যে ওই যে ওই যে ওই যে নকশা শুরু, হ্যাঁ নকশা শুরু। পেডিগ্রিতে অরুচি হয়ে গেছে। খাক কয়দিন, এই গরমে কয়দিন খাক ভাত, তারপরে আবার খাওয়ানো যাবে। ওদেরও তো জিভের স্বাদ আছে না, কিন্তু দই ভাতে অরুচি নেই। থাক, মুখ লাগবে। হ্যাঁ, এত ভালো পেডিগ্রি খাইতো, কদিন ধরে খাচ্ছেই না। বড় হওয়ার পর থেকে বদমাইশিটা বেশি করে। আগে দেওয়ার সাথে সাথে আমি বাসন মেজে আস্তে আস্তে, রাত্রে বাসন মেজে আস্তে আস্তে খাওয়া শেষ। এসে দেখতো হ্যাঁ হয়ে গেছে। আর এখন এসে দেখি খা বাবা খা, বাবা খা। দেখো না রাত্রে খাওয়া কখন ছেঁড়া বেড়া। ওইটা আমার লাগেন মোবাইলের সাউন্ডটা টুম করে আওয়াজ হয়েছে, ভিডিওটা অন করছি তাই তুমি উঠে পড়ছো। কি হয়েছে, ভিডিওটা এন্ড করতে আসলাম, ঘুমাচ্ছিল আরে টুম করে আওয়াজ হয়েছে আর উঠে গেছে। কি ঘুমাইছো তাইলে তুমি? আগলা মাথা গেছে, মাথা গেছে। সরো ওই দিক যাও, 11:30। বালিশটা দাও একটু, ওই দিক যাও। কি গরম দেখছো, ফ্যানের হাওয়া গায়ে লাগে। তো বন্ধুরা বাজে সব বাজে কিচ্ছু ভালো না। 11:35 বাজে। ওই ঘরের
ইসে তো ঘড়ি তো সারাদিন বন্ধই ছিল 8:30টার সময়, 8:30টার ঘরেই পিঁপড়া ঢুকছে না, মেশিনটা নষ্ট করে ফেলছে, ঠিক হয় না না? দেখি নাই, লাস্ট আসার সময় দেখি নাই। তো ওই ঘরে সকাল থেকে 8:30টাই বাজা ছিল, তোমাদেরকে তো দেখালাম, পুরো 8:30টাও বাজে না, 8:30 বাজতে 2 মিনিট বাকি। যতবার ঘড়ির দিকে তাকাইছি ততবার দেখি কি 8:30 বাজে, 8:28। হ্যাঁ, এবার কী আর করা যাবে, ওই ঘরে এতক্ষণ ভিডিও করছিলাম। তো শেরু ওই ঘরে রয়েছে, ওর বাবার আজকে হাতে কি করছে দেখাও, যদি দেখা যায়। এদিক নিয়ে আসো, সেই কি করছে, আঁচড় দিয়ে দিয়ে মানে সারাদিন পায় না, এবার আসলে পরে হাতের আঙুলগুলি সজনা ডাঁটার মতন চিবায়, আর হচ্ছে তোমার হাতরে যদি না দেয় আঁচড় দিয়ে আনতে যায়, ব্যাস আর ওই দাগ পড়ে, আর আমার সঙ্গে তো পায় না। এই করছে আধা ঘন্টা ধরে, আধা ঘন্টার উপরে বাবারে আজকে আঁচড় দিছে। আসলো, চা করে দিলাম, নতুন একটা কাজের লোক ঠিক হয়েছে, আসবে। আর আমার সত্যি বলছি, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, কারণ শেরুরে আটকে রাখতে হবে, ঘরের দরজা দিয়ে রাখতে হবে সব সময়। আর এমনি তো হচ্ছে তোমারও বারান্দা টারান্দা করে এই সিঁড়ির দরজাটা দিয়ে রাখলে পরে, গেটটা দিয়ে রাখলে পরে ওপরে আর যেতে পারে না, কিন্তু এই আসলে পরে 50 বার যাবে কলপারে, 50 বার কলপারে যাবে, কখনো তরকারি খোসা ফেলতে, কখনো যেতে লাগে। মলিনাদি তো 1000 বার আসলেও সেরুর কোনো অসুবিধা নাই। মলিনাদি কয় মাস পরে যেন কাজ করতে শুরু করলো, মলিনাদি সেই ইয়ের জন্য, অপারেশনের জন্য বন্ধ ছিল না, আর রান্নার জন্য অন্য লোক আইতো, তখন তো কি চিৎকার করতো মলিনাদি। রাত্রেবেলাও যদি আসে তাও সেরুর চিৎকার নয়, কারণ ও বুঝতে পারে যে মলিনাদি হার্মফুল না, বাদ বাকি মানুষেরও বিশ্বাস করতে পারে না। একটা কাজের দিদি, হ্যাঁ, ভাবে মলিনাদি এই পরিবারের সদস্য। একজন কাজের দিদি মানে 1 মাস না 2 মাস কাজ করতো, কাশি পর্যন্ত দিতে পারতো না, তা মানে ওপর থেকে যদি কাশির আওয়াজ পেত তাইলেও চিৎকার করতো, আর না যাওয়া পর্যন্ত সেরু নিঃশ্বাস ফেলতে পারতো না, মানে সব সময় চিন্তা। এই আবার আমার সেই, এইবার আমার আবার মানে আমার নিজের কাজ করতে হবে সেই চিন্তা না, মানে ওর কষ্ট হবে আমার সেই চিন্তা, জানো তো। দেখা যাক আমার এই চিন্তা থেকে এ মুক্তি দিতে পারে কিনা আমারে, ঠিক আছে। একটা কিছু ভাবছি, সেটা আগে মানে প্ল্যানটা ঠিক মতন করে নিই, তারপরে তোমাদেরকে জানাবো। কারণ মলিনাদি আর কাজ করবে না, সেটা পুরো শিওর। আর অন্য লোক যতই সারা জীবনের জন্য কাজ করুক না কেন, সেরু ওই চিৎকার করবেই করবে। দেখা যাক কিছু একটা বুদ্ধি বের করা যায় কিনা। তো চলো, ভিডিওটা ছোট্টর মধ্যেই, কারণ সারা দিন আজকে শরীরের আমার যেই কন্ডিশন ছিল, মানে আমি যে ক্যামেরাটা অন করে কাজ দেখাবো তোমাদের, আমি সেটাই করতে পারিনি। কারণ আমি সেই হচ্ছে তোমার রান্না করার পরে আমি কোনো সময় কাজ ফেলে দিয়ে শুয়ে থাকি না, কাজ করার পরে তারপরে শুই। কিন্তু আজ রান্নাঘর ওই অস্ত ব্যস্ত রেখে তারপর ভাবছিলাম তো করবোই না, তারপরে নিজেরা ফোর্স করলাম যে না, একটু মোছাই তো বাকি, আমি মুছে নিই। তারপরে আবার শেরুর পাশে বসে পড়লাম, শরীর মোটে চলছে না, কি হয়েছে কি জানি। এই ওই না ইয়েতে ফোন করা হলো নাকি, কালকে করবা? তুমি করো, তুমি প্রেসক্রিপশনের থেকে নিয়ে নিও। তো ওই যে মসলান্দপুরে ডাক্তার দেখাতে গেলাম না, সেখানটায় তো বলেছিল যে 16 দিনের জন্য একটা, 16 দিনের পর থেকে একটা ওষুধ খাওয়ার জন্য দিয়েছিল। সেই ওষুধটা খাওয়ার পরে পিরিয়ড হলে পরে তারপরে কিছু টেস্ট করতে হবে, সেই টেস্ট করার জন্য ফোন করার কথা। তো এই তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওরে এইটুকুই ওর কাজ, টাকা করা। এই এক কাজ করবা, এসো না, কি করবো বলো তো, আমি যখনই ভিডিও করব তুমি এসে তোমার চুল সেট করবা, হ্যাঁ, ক্যামেরায় দেখাবা, পুরো বুচ্চুরের মতন সামনে আসবা, বুচ্চুরের মতন সামনে এসে এরম 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 করবা, আর চুলটা ঠিক করবা, হ্যাঁ, হাতটা সরাও, ওইভাবে চুলটা ঠিক করবা, হ্যাঁ। নতুবা হয় না, বউ ভিডিও করবে আর বউর ক্যামেরার পেছন দিয়ে এসে এরকম করবা, প্রথমে এরকম করবা পাগলের মতন, এরম এরম করবা, তারপরে ঠিক করে হাসা দেবা, তারপরে চুলটা ঠিক করবে। শুনতেছো না? দেখো। তো চলো টাটা, অনেকক্ষণ কথা বললাম।